আমার বাগদত্তা আমাকে এক চরম শর্ত দিয়েছিল, সে নচত আমার স্বপ্নের চাকরি। আমার বস তুইস, আর আমি জীবনের সেরা সুযোগটি পেয়েছিলাম। অফেল ইন্ডাস্ট্রিতে এক বিশাল প্রমোশন, কিন্তু সেখানে একটা সমস্যা ছিল। আমাকে ওকলাহোমাতে চলে যেতে হতো। শুরুতে আমার বাগদত্তা খুব সমর্থন করেছিল, কিন্তু যাওয়ার ১ মাস আগে সব বদলে গেল। সে আমাকে ফোন করে একটি পছন্দ করতে বলল। সে নৌথ চাকরি। সে তার শহর আর পরিবার ছেড়ে আসতে খুব ভয় পাচ্ছিল, কিন্তু এটাই ছিল আমার ভবিষ্যৎ। আমি যদি থেকে যেতাম, তবে সারা জীবন তার প্রতি মনে মনে ক্ষোভ পুষে রাখতাম, আর যদি যেতাম তবে তাকে হারাতাম। আমি আমার ক্যারিওথারকেই বেছে নিলাম। আমি ইতিমধ্যে পজিশনটি গ্রহণ করেছিলাম এবং আমার জাবগা কাজ করার জন্য নতুন কাউকে নিয়োগ দিয়েছিলাম। এখন পিছিয়ে আসা মানে আমার সম্মানের বশক্ষতি হওয়া। তারপর সে একদম চুপ হয়ে গেল। কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই। স্রেফ গায়েব হয়ে গেল। আমরা কিছুদিনের জন্য লং ডিস্টেন্স সম্পর্কের চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর খেয়াল করলাম সে অন্য কারো প্রতি আগ্রহী হয়ে উঠেছে। আমরা বিয়েটা ভেঙে দিলাম। ২ বছর পরের কথা, আমি এখন অনেক সফল। সত্যি বলতে ওকলাহোমা আমার একদম পছন্দ ছিল না, কিন্তু ওই বদলি আমার ক্যারিয়ারকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে গেল। এখন আমি একটি বস লিডারশিপ রোলের জন্য ডেনভারে যাচ্ছি। পেছনে ফিরে তাকালে মনে হয় এটা আমার জীবনের নেওয়া সেরা সিদ্ধান্ত ছিল। আমরা একটা বস বিপদ থেকে বেঁচে গেছি। আমি শিখেছি যে অন্য কারো সাথে সুখী হতে হলে আগে নিজেকে সুখী হতে হয়।